এজন্য আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বললেন, তোমরা তোমাদের ঈমানকে এভাবে নবায়ন করো, একবার কালেমায়ে তয়্যিবা পড়বা, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা, আবার নবায়ন হবে, আবার পড়বা, আবার নবায়ন হবে। হ্যাঁ, কালেমায়ে তয়্যিবাটা এত সহজ করে দিলেন কেন? এত দামি কালেমাটা এত সহজ করলেন কেন? কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা বর্ণ দিয়ে লিখছেন। কতটা বর্ণ? শুধু আলিফ লাম হা এই 3টা বর্ণকে 12 বার ব্যবহার করে, 12 বার, কতবার? 12 বার ব্যবহার করে কালেমায়ে তয়্যিবা বানিয়েছেন। 3টা বর্ণ, কালেমায়ে তয়্যিবার মধ্যে 3টা হরফ ব্যবহার করেছেন, আলিফ লাম হা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে এত সহজ করলেন কেন? আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে এক জাতি এরকম হবে বাংলাদেশে, যারা আইন পারবে না, যারা হা পারবে না, যারা কফ পারবে না, যারা সদ পারবে না, যারা দদ পারবে না। এজন্য রব্বে কারীম বড় মেহেরবানি, বড় ভালোবেসে, বড় দয়া করে কঠিন কোনো বর্ণ কালিমায়ে তয়্যিবার মধ্যে দেন নাই। কি দিছে? কালেমায়ে তয়্যিবার মধ্যে ওয়াজিব গুন্না দেন নাই। ওয়াজিব গুন্না দিলে আপনারা পারতেন না, এজন্য দেন নাই। কালেমায়ে তয়্যিবার মধ্যে ইসমাম দেন নাই, কালেমার মধ্যে মুস্তালিয়ার হরফ দেন নাই। কোনো কঠিন কিছু কালেমায়ে তয়্যিবার মধ্যে কেন দিলেন না? যেন বান্দারা সবাই যেন পারে। সুবহানাল্লাহ, যেন সবাই কি পারে। এরপরে কালেমায়ে তয়্যিবার মধ্যে আল্লাহু আকবার কাবীরা, কালেমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু নোক্তাওয়ালা কোনো হরফ নাই। কি নাই বলেন? নোক্তাওয়ালা কি নাই? কালেমায়ে তয়্যিবার মধ্যে 12 বর্ণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12 বর্ণ। কয়টা বর্ণ বলেন? এখানেও 12 হরফ, ওখানেও 12 হরফ। সারা পৃথিবীতে একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না। এই মানুষগুলো যদি বসায়া দিতেন, আপনারা এদেরকে যদি বসায়া দিতেন, এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছেন, বসলে আমার খুব উপকার না হলেও আপনাদের ক্ষতি হইতো না। মনে হয় বুঝেন না? আমার যদি বেশি উপকার নাও হয়, ইনাদের কি হইতো না বলেন? আপনাদের কোনো ক্ষতি হইতো না। হ্যাঁ, ইনারা এখানে দাঁড়িয়ে আছে কেন? আসেন এখানে আসেন। স্বেচ্ছাসেবক কই? খালি বেস গলা দিয়ে ঘুরে। কি বলছি বলেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে কত হরফ? এতটা সহজ কেন করলেন? কালেমায়ে তয়্যিবা একটা বাক্য, পৃথিবীতে একটা বাক্য আছে যেটা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না। সুবহানাল্লাহ বলেন। আব্বা কি ঠোঁটের বর্ণ ছাড়া আব্বা বলা যায়? ঠোঁট ব্যবহার করা ছাড়া কি আব্বা বলা যায়? হ্যাঁ, আম্মা বলা যায় ঠোঁট ব্যবহার করা ছাড়া। মা একটা শব্দ, এটাও ঠোঁট ছাড়া হয় না। পানি একটা শব্দ, পানির মতো সহজ পানি, সেটাও ঠোঁট ছাড়া হয় না। লেকিন পুরো কালেমায়ে তয়্যিবা পড়তে ঠোঁট লাগে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কি লাগে না? দেখেন, সাইদ ঠোঁট ধরে আব্বা বলেন তো কেউ। এবার ঠোঁট দুইটা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পারছেন না পারেন নাই? এটা পারলেন কেন? এটা এত সহজ কেন করলেন? আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে যদি এমন কিছু বের হবে, ওরা যদি মওতের আগে আইসিইউতে ঢুকে যায়, আইসিইউতে নাকেও 5 লাগানো থাকে, গলদেশেও 5 লাগানো থাকে, ও তো আর ঠোঁট মিলাতে পারবে না, কালেমা পড়তে পারবে না। এজন্য রব্বুল আলামিন বড় ভালোবেসে কালেমায়ে তয়্যিবার জন্য ঠোঁটের বর্ণ দেন নাই। কতটা সহজ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা إلا الله. عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাআল্লাহ কবে পড়বেন মওতের আগে না মওতের পরে অপেক্ষা করতেছে মওতের পরে খতমে তাহলিল পড়বে হ্যাঁ খতমে কোরআন মওতের পরে হ্যাঁ সূরা ইখলাস মওতের পরে আপনি পড়বেন না অন্যরা পড়বে জোরে বলেন মওতের পরে কত কোটিবার পড়লে আপনার কত ফায়দা হবে মওতের পরে যদি আপনি 70 কোটি টাকা মওতের পরে যদি 70 কোটি টাকা দান করেন মওতের আগে 70 টাকা দান করা তার চেয়েও বেশি নাকি সুমন সাহেব আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন আপনি মওতের আগেই করছেন আপনি কি করছেন মওতের আগে কেডা কই দেরি করে ফেলাইছে কেডা জানি কই দেরি করে ফেলাইছে না মানে মাদ্রাসা তো করছে তবে দেরি হয়ে গেছে আর আগে করলে ভালো আছে উনি কইছে দেরি করে ফেলাইছে অন্য প্রসঙ্গ আমি বুঝি এই প্রসঙ্গ কি ভাই তাহলে কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ